হচ্ছে সেটা হচ্ছে এক কবি নিয়ে রিসার্চ করছে একজন বিদেশি লোক, অথচ আমাদের দেশের লোক আমরা তাকে নিয়ে কিন্তু কেউ কখনো রিসার্চ করি না। তার নাম হচ্ছে ক্লিন্টন বুলসিলি। আচ্ছা, তো জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন। জীবনানন্দ দাশের হচ্ছে বাড়ি হচ্ছে বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে। বাবার নাম সত্যেন্দ্রনাথ দত্ত এবং মায়ের নাম কুসুম কুমারী দাস। তো কুসুম কুমারী দাসকে আমরা অনেকেই চিনি, তিনি আদর্শ ছিলেন কবিতার মাধ্যমে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো জীবনানন্দ দাশ তিনি তার মা কুসুম কুমারী দাসের আদর্শ ছিলেন। কিভাবে? জীবনানন্দ দাশ হচ্ছে তার জীবন অবস্থায় বহু কলেজে হচ্ছে শিক্ষকতা করেছেন। তো প্রথম যখন তিনি ক্লাস নিতে যান, তিনি তখন হচ্ছে কলকাতার সিটি কলেজে শিক্ষকতা করেন। তো প্রথমে যেদিন ক্লাসে যায় তিনি, তার হাতগুলো কাঁপতেছিল, কি হবে, তার গলা দিয়ে কথা বের হচ্ছিল না, সে বারবার পানি খাচ্ছিল, কথা বলতে পারতেছে না। বাট পরবর্তীতে জীবনানন্দ দাশ হচ্ছে আজীবন শিক্ষকতা করেছেন এবং খুব ভালো শিক্ষক ছিলেন। এবং তার পাশাপাশি তিনি একজন আমাদের সবার জনপ্রিয় কবি এবং আমাদের সবার মাঝে অমর হয়ে আছে তার লেখার মাধ্যমে। তো তিনি কিন্তু খুব কথার বাহাদুরি দেখেন, তিনি তার কাজের মাধ্যমে আসলে আমাদের মাঝে অমর হয়ে আছে। তো তিনি তার মায়ের আদর্শ সন্তান, সত্যি এই কারণে আমি এই কথাটা লিখে দিচ্ছি, সত্যি তিনি কুসুম কুমারী দাসের আদর্শ ছিলেন। আজকের আলোচনার যে মেইন বিষয় সেটা হচ্ছে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা। এই কবিতাটাকে ঘিরে অনেক রহস্য এবং অনেক কথা আছে। তার মধ্যে আমি কয়েকটা কথা বলবো, বাকিটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার ব্যাখ্যা করবেন। তো বনলতা সেন এই নামটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে যে বনলতা সেন কে। তো বনলতা সেন কে এই প্রশ্ন বুঝতে অনেকেই খোঁজে যে বনলতা সেন কে। তো অনেকের কাছে মনে হয় যে না, বনলতা সেন হচ্ছে কবির তৈরি একটা কাল্পনিক কোনো চরিত্র হয়। অনেকের কাছে আবার অনেকে মনে করে যে এটা হচ্ছে কোনো উপন্যাস থেকে হয়তো নেওয়া, যেমন রবীন্দ্রনাথের চারুলতা, ঠিক আছে, বনলতা, এই ধরনের নামগুলো কিন্তু আগে ওই সময়ে বেশ বিখ্যাত ছিল। তো এরকম কোনো উপন্যাস থেকে হয়তো কমে গেছে। কিন্তু 1932 সালে একটা হচ্ছে একজন সাংবাদিক অশোক মিত্র নাম, তাকে এই প্রশ্নটা করছিল যে বনলতা সেনের নামটা কোথায় পেলেন বা এটার রহস্যটা কি। তো তখন উনি আর কি বলছিল যে জীবনানন্দ দাশ তখন আর কি বেঁচে আছেন। তো কবি উত্তর দিয়েছিল যে বনলতা সেন নামটা তিনি আনন্দবাজার পত্রিকায় একজন কয়েদির নাম, যার নাম ছিল বনলতা সেন, সেখান থেকে একটা অনুপ্রেরণা নিয়েছে। তার আগে আমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি হয়েছে যে বনলতা সেন নাটকের বনলতা সেন কে। নাটকে তো কোনো বনলতা সেন নাই। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কবিতার জীবন দশায় কখনো নাটকে যায়নি। কবির বাসা কিন্তু হচ্ছে বরিশালের নাটক, সে কোনোদিন নাটকে যায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। কবি কখনো নাটকে যায়নি। সো এই কানেকশনটা আসলে কি হবে, সো এইটুকু আমার আর কি আজকে বলার ছিল। আর বাকিটা স্যার বলুন। কবিতা কি কেউ একজন আবৃত্তি করবে তাহলে মনে হয় বেশি ইন্টারেস্টিং।